হাইলি রেকমেন্ড করতেছি, যাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়াতে কাজ করার ইচ্ছা আছে তারা এই ওয়েব সিরিজটা দেখুন। কি অবস্থা সবার? তো ওয়েলকাম টু অ্যাসোল। আমাজন থেকে একটা পার্সেল আসছিল, সেগুলো আনবক্স করতেছিলাম। ভাবলাম একটা রিভিউ করে ফেলি ফিল্মের, যেটা গতকাল রাত্রে দেখে শেষ করছি, এন্ড সেটা নিয়ে আজকে কথা বলবো এন্ড জিনিসগুলো আনবক্সিং করবো। ফার্স্ট টাইম আমাজন থেকে শপিং, যদিও এর আগে আলিবাবা থেকে করা হয়েছে, এন্ড ইন্টারন্যাশনাল বলতে গেলে এটাই প্রথম। যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি নামে হলিউডের একটা ওয়েব সিরিজ আছে HBO ম্যাক্সে, 16 পর্বের। তো এই ওয়েব সিরিজটা আমাজন মিনি টিভিতে রিলিজ হয়েছে। পছন্দের মানুষজন আছে চাঙ্কি পান্ডে, গগন আরোরা, আরো অনেকে আছে। গগন আরোরাকে আমার খুব ভালো লাগে, কেননা যারা কলেজ রোমান্স দেখছেন তারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কার কথা বলতেছি। হ্যাঁ, আমাদের সবার প্রিয় বাগ্গা। তো তিনি এখানে আছেন, তো সেই কারণে আমি অনেকটাই আইডিয়া করে নিয়েছিলাম যে কোনো একটা কমেডি বা সার্কাস্টিক কোন একটা ওয়েব সিরিজ হবে যেটার মধ্যে খুব ফুল অ্যান্ড কমেডি থাকবে। সেই কারণেই এটা নামানো। এন্ড যখন আমি এটা দেখতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে রিসেন্টলি শাহরুখ খানের যে ছেলে আরিয়ান খান, তিনি যে ওয়েব ফিল্মটা বা ওয়েব সিরিজটা নির্মাণ করতে যাচ্ছেন, তো সেটার কথা বারবার মনে আসতেছিল। ওয়েব সিরিজের যে ফার্স্ট ক্লিপ বা ফার্স্ট সিনটা, সেটা কিন্তু মান্নাতের সামনে থেকে শুরু হয়েছে। খুব সম্ভবত এটা আরিয়ান খানের যে ডিরেকশন বা তার যে লেখা স্টোরি সেটা হতে যাচ্ছে। তো আমি এটাই ভাবছিলাম, বাট দেখার পর আমার সেই ধারণাটা ভেঙে যায় যে আসলে এটা তার কাজ না বা তার স্টোরিও না। তো এটা একদম ডিফারেন্ট ঘরানার কাজ, এন্ড এটা আসতেছে TVF থেকে। তো আরিয়ান খান হলে তো অবশ্যই রেড চিলিজ থেকে আসতো। তারপর ফিল্মটা দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি যে ওয়েব সিরিজ সেটাই আসলে কি দেখাতে চেয়েছে বা কি বোঝাতে চেয়েছে। ট্রেলারটা আমি আগে দেখি নাই, আমি ডাইরেক্ট জাস্ট ওয়েব সিরিজটাই দেখছি। জাস্ট ফর গগন আরোরা, চাঙ্কি পান্ডে, যারা যারা আছে। TVF এর কাজ তো সবাই ট্রেলার না দেখেও দেখা যায়, কারণ TVF এর কাজ মানে 100% নিশ্চয়তা থাকে যে এটার মধ্যে কোনো ভেজাল নাই, একদম 100% পিওর আপনি এন্টারটেনমেন্ট পাবেন। তো সে কারণে আমি এটা দেখলাম। দেখার পর আমার যে ধারণাটা পাল্টে গেছে সেটা হচ্ছে যে যারা মুভি লাভার আছেন তাদের কোথাও না কোথাও একটা ইচ্ছা তো থাকেই, তাই না? বা আমারও এরকম একটা ইচ্ছা ছিল যে আমিও হয়তো কোনোদিন আমার প্রিয় স্টারকে নিয়ে একটা ফিল্ম করব, বা কোনো প্রিয় স্টার বা কোনো প্রিয় তারকার সাথে কাজ করব, বড় পর্দায় বা ছোট পর্দায় যাই হোক কাজ করব। তো এই যে জিনিসটা আমার মাথায় অনেক দিন ধরেই ছিল যে একদিন আমি সিনেমা বানাবো, একটা সিনেমা বানাবো, তারপর আর সিনেমা বানাবো না, একটা কি বলে ডিফারেন্ট টাইপ অফ কিছু একটা হবে, মানুষ আমাকে বারবার চাইবে কিন্তু আমি আর করবো না, এরকম একটা জিনিস মাথায় ছিল। তো এই যে ইন্ডাস্ট্রি ওয়েব সিরিজটা দেখার পর আমার জাস্ট এই জিনিসটা মাথা থেকে ভ্যানিশ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি স্ট্রাগল, আমরা তো সবাই স্ট্রাগল মনে করি যে নায়ক নায়িকা হতে গেলে স্ট্রাগল করতে হয়, সেটা কিন্তু না। এর পিছনে কিন্তু অনেক স্ট্রাগল আছে। সেই জিনিসটা এই ইন্ডাস্ট্রিতে দাম ভাই ফুটাই তুলছে যে নায়ক নায়িকা কখন নায়ক নায়িকা হচ্ছে সেটাই তো মূল বিষয়, তাই না? যে একজন গ্রাম থেকে উঠে আসা যুবক সে কিভাবে হিরো হচ্ছে, কোন একটা সিনেমা বা কোনো একটা মাধ্যম থেকে তো সে হিরো হচ্ছে, দর্শকদের সেই ভালোবাসাটা পাচ্ছে। তো এই যে সে কোনো একটা মাধ্যম ইউজ করতেছে, ধরেন সেটা টেলিভিশন হোক বা ফিল্ম হোক, তো এই যে ফিল্ম বা টেলিভিশন সেটারও তো একটা গল্প দরকার, তাই না? এই গল্প, যে গল্পটা আসলে একজন গ্রাম থেকে উঠে আসা তরুণ তরুণীকে হিরো বা হিরোইন বানিয়ে দিচ্ছে, যে একটা গল্প। এই যে গল্প যারা লেখে, রাইটার, হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটার বা ব্যাকগ্রাউন্ডে অনেকেই কাজ করে। একটা ফিল্মের পেছনে তো শুধু হিরো হিরোইন আর পরিচালকই থাকে না, তার পিছনে অনেক অনেক মানুষের অবদান থাকে। তো অ্যাকচুয়াল যে মানুষের অবদানটা সবচেয়ে বেশি হওয়ার কথা রাইটার, স্ক্রিপ্ট রাইটার, তাই না? যার গল্পেই সিনেমাটা হচ্ছে, যার গল্পে একজন গ্রাম থেকে উঠে আসা তরুণ তরুণী হিরো হিরোইন এর রোল প্লে করতেছে, তাই না? এন্ড পরবর্তীতে তারা মানুষের ভালোবাসা পাচ্ছে, স্টারডম পাচ্ছে। এই যে যার গল্পে কাজ করে তারা হিরো হিরোইন হয়ে যাচ্ছে, এই যে স্ক্রিপ্ট রাইটার, তারা কি আসলে সেই মর্যাদা বা তাদের সেই রেসপেক্টটা কি পাচ্ছে, বা সেই ন্যূনতম স্যালারিটা কি পাচ্ছে? সেটা কিন্তু এই ইন্ডাস্ট্রি ওয়েব ফিল্মটা দেখলে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে একজন স্ক্রিপ্ট রাইটার সে কিভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে তার গল্প নিয়ে। আমরা তো নায়ক নায়িকাদের স্ট্রাগল দেখি যে সে কোথা থেকে আসছে, এন্ড সে বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছে, অডিশনের পরে সে হচ্ছে কোনো জায়গায় সিলেক্ট হয় বা মডেলিং করতে করতে আস্তে আস্তে কোথাও আগায়। কিন্তু স্ক্রিপ্ট রাইটারের গল্পটা কিন্তু অনেক ভিন্ন, তারা নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা দিয়ে একটা গল্প লিখতেছে, এন্ড সেই গল্পটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রডিউসার, পরিচালক, হিরো হিরোইনদেরকে ন্যারেট করতেছে। আপনি জাস্ট ভাবেন, আপনি একটা ফিল্ম বানাবেন, আপনার খুব ইচ্ছা আপনি অমুক স্টারকে নিয়ে ফিল্ম বানাবেন, হ্যাঁ, আপনার একটা গল্প তৈরি আছে, হ্যাঁ,
কিন্তু এই যে গল্পটা আপনার মাথায় তো আছে যে আপনি এইভাবে আপনার হিরোকে প্রেজেন্ট করবেন, কিন্তু এই জিনিসটা আপনি একটা মানুষকে খুব করে হলো আধা ঘন্টার মধ্যে আপনি কিভাবে ন্যারেট করবেন? হ্যাঁ, আমারও তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমিও একদিন শাহরুখ খানের সাথে কাজ করব, আমিও অমুক স্টারের সাথে কাজ করব। হ্যাঁ, কিন্তু যখন গল্প মাথায় আসে, আমি জাস্ট এটা দেখার পর আমি ভাবতেছিলাম যে আমার মাথায় যদি কোনো গল্প আসে, হ্যাঁ, আমার সামনে যদি কোনো স্টার আসে বা আমি কোনো স্টার বা পরিচালকের সামনে যাই, তাদেরকে যদি ন্যারেট করি, আমি কিভাবে কম সময়ের মধ্যে তাদেরকে ন্যারেট করবো এন্ড তাদের ভালো লাগবে এমন ভাবে ন্যারেট করবো কিভাবে, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা গল্প লেখে তারা তাদের কতটা প্রেসার থাকে, তারা নিজেরাও লিখতেছে, তারা নিজেদের মেধা দিয়ে লিখতেছে, সেই গল্পটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতেছে ওই হিরো হিরোইনদের ইমেজের সাথে, যাতে এই গল্পটা আরো ভালোভাবে যায়। এন্ড একটা ফিল্মে যেভাবে আমরা সব বিষয়কে ফুটিয়ে তুলতে দেখি, পারিবারিক আনন্দ, ভালোবাসা, দুঃখ, কষ্ট, সবকিছু একটা মেলবন্ধন দেখি, এই জিনিসগুলো সবকিছু মেনটেন করা লাগতেছে। এন্ড অলসো তাদেরকে ন্যারেটও করতে হচ্ছে, পরিচালক, প্রডিউসার, হিরো হিরোইন সবাইকেই ন্যারেট করতে হচ্ছে। এন্ড এই জিনিসটাই খুব টাফ, কিন্তু যে আপনি ন্যারেট করতেছেন এন্ড এমন ভাবে ন্যারেট করলেই যে তাদের থেকে গ্রিন সিগন্যাল পাবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো বুঝতেছেন যে একজন স্ক্রিপ্ট রাইটারের কতটা প্রেশার। তো এই যে বিষয়গুলো এত সুন্দরভাবে যে ইন্ডাস্ট্রি ওয়েব ফিল্মটাতে দেখানো হয়েছে, আমার জাস্ট দারুণ লাগছে। এন্ড টিভিএফ এর প্রত্যেকটা কাজেই এই জিনিসটা খুব ভালো লাগে যে তারা খুব দারুণ ভাবে সবকিছু প্রেজেন্ট করে, যে টপিকটাই চুজ করে সেটার একদম ডিটেলস বা একদম ডিপে চলে যায় তারা। এখানে কিন্তু সেম জিনিসটা হয়েছে যে গাগান আরোরা স্ক্রিপ্ট রাইটার হতে চায় এন্ড তার খুবই ইচ্ছা যে তার একটা প্রিয় স্ক্রিপ্ট, সে এই স্ক্রিপ্টের উপরেই কাজ করতে চায়, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছে না। এন্ড স্ক্রিপ্ট রাইটারদের যে গল্প, এই যে গল্প নিয়েও যে অনেক চুরি হয় কপিরাইট ইস্যু নিয়ে, এটাও কিন্তু অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে যে একজন মানুষের গল্প আরেকজন চুরি করে নিয়ে ফিল্ম বানিয়ে হিট হয়ে গেছে এন্ড তারপর তাকে দাম দিচ্ছে না। তো এরকম কিন্তু অহরহ অনেক জায়গায় হচ্ছে। এই যে ছোট ছোট বিষয়গুলো এত সুন্দরভাবে ইন্ডাস্ট্রি ওয়েব ফিল্মটা দেখানো হয়েছে, আমার জাস্ট দারুণ লাগছে। এন্ড এটা দেখার পর আমার তো এখন ইচ্ছা টাটা বাই বাই গন, মানে আমি এখন আরো সিরিয়াস হয়ে গেছে যে ফিল্ম বানানো কিন্তু মুখের কথা না, ফিল্ম বানানো তো মুখের কথা না, একটা গল্প লেখা কিন্তু মুখের কথা না। এই গল্পটা যদি আপনি লেখেন, সেটা আসলে আপনার সামনে যিনি আছেন তাকে ন্যারেট করবেন, আপনি ন্যারেট করতেছেন। আমরা আমাদের বন্ধুদের সামনে অনেক গল্পই বলি, কিন্তু গল্পটা কিভাবে প্রেজেন্ট করলে হিট করবে, এই জিনিসটা আসলে খুবই টাফ। স্ক্রিপ্ট রাইটারদের আসলে প্রেশার কতটা, এন্ড তাদের যে প্রেশার যতটা, সেই প্রেশারের তুলনায় কিন্তু তাদের স্যালারিটাও কিন্তু ওই রকম না যতটা আমরা সাউথ বা ফিল্ম ইন্ডাস্ট্রি দেখি, যে ফিল্ম সাইনিং করতেই তারা হিরো হিরোইনদেরকে 100-200 কোটি টাকা পারিশ্রমিক দিচ্ছে বা তারা নিচ্ছে 100-200 কোটি, কিন্তু যে গল্পের রোল তারা প্লে করতেছে, যে গল্পটা অ্যাকচুয়ালি যারা লিখছে তারা কত পাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? যে রিসেন্টলি প্রভাস বা থালাপতি বিজয় তাদের পরবর্তী প্রজেক্টের জন্য 150-200 কোটি টাকা এখন পারিশ্রমিক নিয়েই থাকে। এই যে তারা যে 200 কোটি টাকা চার্জ করতেছে, তারা যে গল্পে অংশ হতে যাচ্ছে, এই গল্পটা যারা লিখছে তারা কত পাচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কেউ মাতামাতি করতেছে না যে অমুক রাইটার এত কোটি টাকা চার্জ করছে। এটা নিয়ে কিন্তু সবাই হাসির জিনিস বানিয়ে ফেলবে, কিন্তু যখন আপনি কোনো হিরো হিরোইনদেরকে এরকম চার্জ করতে দেখেন, সেটা কিন্তু অনেকটা কুল, অনেক ফ্যান মুভমেন্ট টাইপের হয়ে যায় যে অমুক হিরো এত টাকা নিছে। তো বাহ, সেই এখানে এই বিষয়টা অনেক সুন্দরভাবে ফুটাই তুলছে। তো আমার কাছে তো ওভারঅল এই সিরিজটা দারুণ লাগছে। এন্ড আপনাদের অনেক প্রশ্ন বা অনেক ভুলভ্রান্তি যদি থেকে থাকে, এই ফিল্মটা বা এই ওয়েব সিরিজটা দেখার পর আপনাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়াতে কি হয়। এন্ড যারা স্ক্রিপ্ট রাইটার আছে অবশ্যই তাদের তো এটা ম্যান্ডেটরি। বাই বাই, টাটা, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, আবার আসবো, দেখা হবে, টাটা।